দেখতে থাকেন, হাসেন তো না? হাসলে তো হইতোই, কেননা এটাও আছে মুমিনের কোনো কাম দেখে আল্লাহ যখন হাসে তো ওকে আর শাস্তি দেয় না। এজন্য মান যাহিকা আলাইহি রাব্বুহু লাম ইউআযযিব, আল্লাহ যার কর্ম দেখে হাসে ওকে শাস্তি দেন না। এজন্য হাসানের পদ্ধতিও আছে, ওটা আবার লম্বা হয়ে যাবে। কিছু কাম আছে যখন করে তখন আল্লাহ হাসতে থাকেন আর সিদ্ধান্ত নেন যে হাইসা যখন দিলাম আর শাস্তি দিব না। এরকম কিছু কর্ম আছে মানুষ শিখলে করতে পারে, এরকম কিছু জিনিস আছে। একটা দেখাই, রাত্রে ঘুমের থেকে উঠলো তাহাজ্জুদের জন্য আর স্ত্রীকে চেহারা একটু পানির ছিটা দিয়ে উঠাইলো। আল্লাহ দুইজনের কাণ্ড দেখে আয়সা দেন। আবার স্ত্রী উঠলো, স্বামীকে একটু পানির ছিটা দিয়ে উঠাইলো, আল্লাহ আয়সা দেন। সিদ্ধান্ত হয়ে যায় যে তোমাদেরকে আর শাস্তি দিব না। কিন্তু বাকি কিছু জিনিস আশ্চর্যান্বিত হয়ে হাসার কিছু বিষয় থাকে, আছে, যে আল্লাহর বিরুদ্ধে বলতেছে, যে গড ইজ নাথিং বলতেছে, নাউযুবিল্লাহ, ও কিন্তু আল্লাহর অস্তিত্ব দিয়ে বলতেছে, ঠিক না? অস্তিত্ব না দিলে ওই নাথিং কি করে বলতো, ঠিক না? ওরা যদি নাথিং আল্লাহ না শিখাইতেন ও কি করে নাথিং বলতো? কি বলেন? মার পেটের থেকে যখন আসছিল তখন তো নাথিং বলার ক্ষমতা ছিল না, ওয়া ওয়া করার ক্ষমতা ছিল, ঠিক না? আল্লাহ যদি ওরে সারা জীবন ওয়া ওয়ার ভিতরে রেখা দিতেন, কি করতো? কি করার কিছু ছিল না? বিজ্ঞানের কাছে প্রযুক্তি আছে না? বিজ্ঞানের কাছে মেশিন আছে? যদি থাকতো তাহলে তো দুনিয়াতে বোবা থাকতো না। বোবা নাই দুনিয়াতে। সবাই মিলা চেষ্টা করতো যে ওর বোবাত্ব দূর হয়ে যায়, ও আমাদের মতো কথা বলুক, ঠিক না? দেখি না ওর আওয়াজটা কিরকম, দেখি না ওর কথা বলার ভঙ্গি কিরকম। নাই তো প্রযুক্তি আছে নাকি? না, বোবা শুধু আমাদের দেশেই আছে, আমেরিকাতে বোবা নাই। আমাদের দেশেই আছে, কানাডাতে নাই। আমাদের দেশেই আছে, জাপানে নাই। আমাদের দেশেই আছে, ইউরোপে নাই। এমন তো না, সারা দুনিয়ায় তো আছে। এমন তো না যে আমাদের দেশেই আছে, যারা আরবি বলে ওই দেশে বোবা হয় না। ওরা তো কোরআনের ভাষা বলে, বোবা হবে তো হবে কি করে? ওই দেশে তো বোবা আছে না? নাই? যাক, ইচ্ছার স্বাধীনতা দিছে বিদায় আল্লাহ শুধু দেখতে থাকে। তো যেটা বুঝাইতেছিলাম, আশা করি আল্লাহর কাছে, আশা করি বা দোয়া করি যে আল্লাহ আমাদেরকে বুঝ দে, বুঝ আসো। রূপরেখায় মানুষ মানুষ হয় না, গঠনে শুধু সামাজিক ভাবে মানুষ হয়। ডাগও বলছি, কাগজে কলমে মানুষ হয়, পেপার পত্রিকায় মানুষ হয়। কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে মানুষ বা কোরআন হাদিসের দৃষ্টিতে মানুষ, এটা রূপরেখায় হয় না, এটা তো গুণের দ্বারা হয়। কিছু গুণ আছে, যে গুণ আসার পরে মানুষের ভিতরে সে আসল মানুষে রূপান্তরিত হয়, মানুষ হয়।
মানুষ হয় তখন, এছাড়া মানুষ হয় না। আবারও বলতেছি, হ্যাঁ সৃষ্টির মাঝে শারীরিক মানুষ হিসাবে, গঠনগত মানুষ হিসাবে পজিশন পাবে, সেবা পাবে, যে আগে বলছি এটা পুরা পাবে। কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে মানুষ হইতে হলে তখন গুণ লাগবে, গুণ। গুণ ছাড়া সে মানুষ হবে না। যখন গুণ আসতে থাকবে তখন কিন্তু আসল মানুষের রূপ নিতে থাকবে। আসল মানুষ হবে। আজকে পজিশন সৃষ্টির ভিতরে একরকম, যখন গুণগত মানুষ হবে তখন সৃষ্টির ভিতরে আকর্ষণ বা পজিশন আরেক রকম হবে। আজকেও সৃষ্টি সেবা করে, কিন্তু অপারক হয়ে সেবা করে, পারক হয়ে না। পারত যদি তাহলে করতো না, কিন্তু অপারক হয়ে আজকে সেবা করে। আল্লাহ অধীন করে দিছে, এই জন্য সেবা করতেছে। আর যখন গুণগত মানুষ হবে, وقال صلى الله عليه وسلم اتق النار ولو بشق تمر أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। মানুষ যদিও আল্লাহর মেহেরবানি দ্বারা, আল্লাহর দয়া দ্বারা, আল্লাহর ইচ্ছায় মানুষ হয় শারীরিক ভাবে, আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহর দয়া ছাড়া শারীরিক ভাবে মানুষ হওয়া এটা অসম্ভব। না, মানুষ হিসাবে যে অস্তিত্ব নেয়, সে সৃষ্টির ভিতরে বিরাট একটা পজিশন অর্জন করে। যেমন মানুষ দুনিয়াতে পজিশন চায়, তো মানুষ মানুষের মাঝে পজিশন চায়, কিন্তু আল্লাহ সদিচ্ছায় মানুষকে সৃষ্টির মাঝে পজিশন দেন। মানুষ হিসাবে জন্ম নিতে পারলেই শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় লাগে। এটা কোনো ছোটখাটো পজিশন না। দুনিয়াতে মানুষ পজিশন পায় যে অফিসে পায়, যে জায়গায় পায়, অতটুক জায়গার ভিতরেই তার সম্মান থাকে বা তার কর্তৃত্ব থাকে, এর বাহিরে থাকে না। কিন্তু মানুষ হিসাবে যখন জন্ম নেয় তখন সৃষ্টির ভিতরে তার পজিশন থাকে, সৃষ্টির ভিতরে সে সেরা। সমগ্র সৃষ্টি তার সেবায় নিয়োজিত থাকে। এরকম কোন সৃষ্টি নাই যে সৃষ্টি মানুষকে সেলুট না দেয় বা মানুষের সেবা না করে। যদি সেবা না করত, হাজারো বিশাল বিশাল প্রাণী আছে, মানুষের অনুগত্য কোনোদিন হতো না। ছোট একটা বাচ্চাকে হাতি দ্বারা ভিক্ষা করা, এটা কোনোদিন সম্ভব হতো না।
হাতি কোথায় আর বাচ্চা কোথায়। দেখা যায় টাকাটা নেয়, নিয়ে বাচ্চার হাতেই দেয়। এই যে অনুগত্য, এটা শ্রেষ্ঠত্বের কারণে, আর এটাও সত্য। আল্লাহ এদিকে ইঙ্গিত দিচ্ছেন। একটা উট মানুষের তুলনায় অনেক বড়। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। একটা উটকে বসতে বললে বসে, দাঁড়াইতে বললে দাঁড়ায়। ইদা আনাখা আনাখা ওয়া ইদা ইস্তানাকা ইস্তানাকা। এই যে এক অনুগত্য উটের, মানুষ শ্রেষ্ঠ বিদায়ী সম্ভব হয়েছে। মানুষ যদি শ্রেষ্ঠ না হইতো তাহলে উটকে অনুগত্য করতে পারত না। এরকম সমস্ত প্রাণী সৃষ্টিকে মানুষ, সৃষ্টি মানুষের অনুগত্য। কেননা আল্লাহ মানুষকে সৃষ্টির ভিতরে পজিশন দিছেন। কিন্তু এখানে একটা কথা আছে, এটা দেখেই যদি মানুষ হারায় যায় যে সমস্ত সৃষ্টি তো আমার অনুগত্য, সমগ্র সৃষ্টিকে, বস্তুকে আমরাই কাজে লাগাই। সোনা দিয়ে অলংকার হয়, এটা শুধু মানুষই জানে। আর দুনিয়ার কোনো প্রাণী সোনাকে ব্যবহার করার পদ্ধতি জানে না, রূপাকে ব্যবহার করার পদ্ধতি জানে না। তাইলে মানুষের সাথে সাথে অলংকার অন্য প্রাণীর গলায়ও হতো, ওরাও ওদের সিস্টেমে বানায় নিত। কিন্তু না, স্বর্ণ একবারে মানুষের গলায় সাজে আর মানুষই ব্যবহার করে। এরকম প্রত্যেকটা বস্তুই, কিন্তু গাছের ফার্নিচার কি মজা, দেখতে কত ভালো লাগে, আর ঘুমাইতে কত মজা আসে, এটা মানুষই জানে, গাছ জানে না। গাছ তো শুধু মোটা হইতেই জানে, লম্বা হইতেই জানে, ষাঁড় হইতেই জানে। তো মানুষের পজিশন সমগ্র সৃষ্টির ভিতরে। কিন্তু ভুল এইখানেই যে শ্রেষ্ঠত্ব পায় এই মানুষ হারায় যায়। শ্রেষ্ঠত্ব পাওয়ার পরেই মানুষের ভিতরে অহংকার আসে। তো যেটা বুঝাইতে চেয়েছিলাম, যদিও মানুষ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ, বিরাট পজিশনের অধিকারী, এই পজিশনের জন্য দুনিয়ার কোনো কিছু দেখা হয় না। যে দুনিয়ায় ধনীকে পজিশন দিছেন আল্লাহ, গরিবকে দেন না, এমন না। প্রত্যেকটা মানুষ যে মানুষ হিসেবে জন্ম নিছে, সেই কিন্তু সৃষ্টির ভিতরে পজিশন পাইছে, শ্রেষ্ঠত্বের পজিশন, অবস্থান। এখানে কোনো বংশ দেখা হয় না, দুনিয়ার পদমর্যাদা দেখা হয় না, দুনিয়ার রাজত্ব সাজুত্ব দেখা হয় না, দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, এগুলা কিচ্ছু দেখা হয় না। মানুষ হিসাবে জন্ম নিতে পারলো, বাস সমগ্র সৃষ্টির ভিতরে তার পজিশন বাস্তবায়ন হলো, সে পজিশন পাওয়া গেল যে ফেরেশতা পর্যন্ত তার সেবা করতেছে। এই পজিশনের কারণেই কিন্তু এখানে দিনদারও দেখে না, বেদিনও দেখে না, মুসলমানও দেখে না, কাফেরও দেখে না,
ফেরেশতা সমভাবে সবাইকে সেবা দিয়া চলছে। আর এখানে কোনো পার্থক্যতাও নাই, শারীরিকভাবে ফেরেশতাদের সেবা আমাদের জন্য একরকম, অন্যের জন্য একরকম, এমনও না, সমূহভাবে সেবা দিয়া চলছে। এই কথাটা যতই লম্বা করি লম্বা হইতে থাকবে, কিন্তু আসলে এটা বোঝানো আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে মানুষ পজিশন নিয়ে জন্ম নিলেই সৃষ্টির মাঝে তো সে পজিশন ওয়ালা হয় বটে, সৃষ্টির মাঝে মানুষ হয় বটে, সৃষ্টির কাছ থেকে সে সেবা পায় বটে, শ্রম পায় বটে, সবকিছু তার ভাগে যতটুক লেখা আছে অতটুক তার মিলে। বরং কখনো কখনো দেখা যায় যে একটু বেশিও মিলে। যদি বেশি না মিলতো, এদের চাকচিক্য দেখা, কাফের মুশরিকের বেদিনের চাকচিক্য দেখা, আজকের মুসলমানও তো 99% আকৃষ্ট, ওদের দিকে আকৃষ্ট, ইহুদির দিকে, নাসারার দিকে, খ্রিস্টানের দিকে আকৃষ্ট, ওদের চালে চলতে চায়, চায় না। 99% মুসলমানই ওইভাবে চলতেছে, ওই দ্বারাই চলতেছে। চোখে দেখতেছে যে ওদিকেই উন্নতি, উন্নতির জোয়ার ওদিকে বইতেছে, এই জন্য ওদের স্টাইলে চলতেছে। তো দুনিয়ার সেবাটা একটু ওরা বেশিই পায়, আর এটাও আল্লাহ সুস্পষ্ট যে ওদেরকে আমি দুনিয়া একটু বেশিই দিব। এটা অঘোষিত না, ঘোষিত, যে ওদেরকে দুনিয়ায় বেশি দিব, চাকচিক্য বেশি দিব, উন্নতি বেশি দিব, আরাম আয়েশ বেশি দিব। আল্লাহ দিতেছেন ওদেরকে, আল্লাহর ওয়াদা অনুযায়ী দিতেছেন, তাও কম দিতেছেন। এটাও কোরআনে ইঙ্গিত আছে যে যতটুক প্রাপ্য এতটুক যদি দিয়া দেই, যতটুক দিছি এতটুকুই তোমরা 99% বাইসা গেছো, ওইদিকে কনভার্ট হয়ে গেছো, ওইদিকে আকৃষ্ট হয়ে গেছো। পুরাটা দিলে তো শয়তানের কথাই সত্য হবে। লাউগভিয়ান্না ইবাদাকা আজমাইন, সব গুমরা করে ছেড়া দিমু। তখন দেখা যাবে এইদিকে একজনও পাওয়া যাবে না। আজকে যেই সংখ্যা আছে এই সংখ্যাও থাকবে না। আল্লাহ ওদেরকে তো দুনিয়ায় দেওয়ারই ওয়াদা, তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। 60-70 বছর তোমাদেরকে খুব দিব, তারপরে তোমাদেরকে কাঠগোড়ায় দাঁড় করাবো। আর দুনিয়া জান্নাতুল কাফের, কাফেরের জন্য দুনিয়াকে জান্নাত বানায় দিবে। সিজনুল মুমিন, মুমিন মুসলমানের জন্য জেলখানার মতো মনে হবে। জেলখানায় থেকে মানুষ যেরকম অস্থির থাকে, ভাবতে থাকে কখন মুক্ত হব, কখন মুক্ত হব, জামিন কখন মিলবে, কখন মিলবে। তো মুসলমান দুনিয়া থেকে এটি ভাববে যে মৌত কখন আসবে, জান্নাতে কখন যাব।
আখেরাতের নেয়ামত সুখ শান্তি কখন পাবো? তো আসলে যেটা বুঝাইতেছিলাম, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, সৃষ্টিগত ভাবে হয়, যা এতক্ষণ দেখাইলাম এটা সে পাইতে থাকবে। আল্লাহকে মানলেও পাবে, না মানলেও পাবে। আর দুনিয়া বিত্তাকাদ্দুর, কপালে যেটা লেখা আছে ওটা সে পাবে। কপালের লেখা কখনো যাবে না, এটা সে পেতে থাকবে। কিন্তু আসলে যেই মানুষ নিয়ে আলোচনা, যেটাকে আল্লাহ মানুষ বলে, আল্লাহ রসুল মানুষ বলে, কোরআন হাদিসের দৃষ্টিতে যেটাকে মানুষ বলা হয়, ওরকম মানুষ শুধু গঠন দ্বারা হয় না, শারীরিক ভাবে হয় না। শারীরিক ভাবে হয় না। গাছ দুই প্রকারই আছে, কিছু ফলদার গাছ, কিছু ফলবিহীন গাছ। কিছু গাছে ফল দেয়, কিছু গাছে ফল দেয় না, শুধু কাঠেই দেয়, ফল তার ভিতরে আসে না। আবার ফলদার গাছের ভিতরেও গাছ আছে, ফলদার গাছ বটে, কিন্তু তারপরও ফল দেয় না, এটাও আছে। ঠিক মানুষ গঠনগত হইলেই মানুষ হয় না। আল্লাহ আল্লাহ রসুলের কাছে মানুষ মানুষ হিসাবে প্রশংসা তো খুব কম। এতটুকুই, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্বের মুকুট দিছি, এতটুকুই প্রশংসা শেষ। অথবা আরেকটু দেখানো যায়, শুধু মানুষ, গঠনগত মানুষ হিসাবে তার প্রশংসা এতটুকুই, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, তোমার জন্য দুনিয়ার সবকিছু তৈরি করছি। অথবা আরেকটু হইতে পারে, সাখখারা লাকুম কুল্লা শাই, সব তোমাদের অধীন। মানুষ হিসাবে 3-4টা বা 5টা প্রশংসাই শেষ। কিন্তু যেই মানুষ নিয়ে আমাদের আলোচনা, গুণগত মানুষ, ফলগত মানুষ, যে গুণ দ্বারা মানুষ মানুষ হয়, এর প্রশংসা কিন্তু সীমাহীন, এর প্রশংসার কোনো সীমা নেই। 2-4টা আয়াতে আবদ্ধ করা যায় না, বা 2-4টা কথা দ্বারা আবদ্ধ হয় না। তা জিনিস ভাবলে বোঝা যাবে, যদি ভাবি, খুব মনোযোগ দিয়ে ভাবতে হবে, তাইলে হয়তো বুঝে আসবে। মানুষ মানুষকে কিনে বটে, একটা সময় ছিল মানুষ মানুষের কাছে বিক্রি হতো, এই সময়টা ছিল। কিন্তু মানুষ মানুষের কাছে বিক্রি হতো, মানুষ বিক্রি করা হতো, আবার মানুষই মানুষকে কিনত। কিন্তু এটা কৃত দাস হিসাবে কিনত, কৃত দাস হইতো, কৃত দাসী হইতো। সে তার থেকে কাজ নিত, যেমন খুশি তেমন ব্যবহার করত। কিন্তু আল্লাহ কিন্তু মানুষকে কিনতে চান। কোরআনে আছে, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনতে চায় মানুষ। কিনার কথা কোরআনেও আছে, আল্লাহ মানুষকে কিনতে চায়। কিন্তু আল্লাহর ক্রয় করাটা দাস হিসাবে না, আল্লাহর ক্রয়টা
দাস হিসাবে ক্রয় করে না, আল্লাহ তো বন্দা হিসাবে ক্রয় করে। দাস আর বন্দা অনেক পার্থক্য। মানুষ মানুষকে কিন্তু এক সময় ছিল, যদিও আমাদের এখানে প্রথা নাই, এখনো দুনিয়ায় কিছু কিছু জায়গায় প্রথা আছে। আফ্রিকায় আছে, নর্থ আমেরিকায় আছে, এখনো মানুষ মানুষকে কিনে, কিন্তু বাকি দুনিয়ায় নাই, এটা বিলুপ্ত হয়ে গেছে। তো মানুষ মানুষকে কিনে কিন্তু দাস হিসাবে। আল্লাহ আমাদেরকে কিনতে চান, কিন্তু দাস হিসাবে না। আল্লাহ আমাদেরকে কিনতে চান বন্দা হিসাবে। বন্দা আর দাসের ভিতরে অনেক পার্থক্য। আসমান জমিনের পার্থক্যটাও অনেক কাছাকাছি। দাস বন্দা হিসাবে কিনা, দাস আর বন্দার ভিতরে পার্থক্যটা এর চেয়েও 1000 কোটি গুণ দূরত্বে। আল্লাহ আমাদেরকে কিনতে চান। দুনিয়ার মানুষে কিনা বেচা করে, কিন্তু এটা শিক্ষা দ্বারা, টাকা দ্বারা। কিন্তু আল্লাহ আমাদেরকে টাকা দিয়ে কিনতে চান না, কাগজ দিয়ে কিনতে চান না। টাকা কিন্তু চেঞ্জ হয়, টাকা পরিবর্তন হইতে থাকে, ঠিক না? পরিবর্তন হইতে থাকে। এক এক সময় এক এক কালার, এক এক রং, এক এক ভাবে টাকা আসে, আসে না? ওগুলা চেঞ্জ হয়ে যায়। কিন্তু আল্লাহ যা দিয়ে কিনতে চাইতেছেন ওটা কোনোদিন চেঞ্জ হবে না। চেঞ্জেবল কারেন্সি দিয়ে আল্লাহ কিনতে চাইতেছেন না। আল্লাহ আমাদেরকে জান্নাতের বিনিময়ে কিনতে চাইতেছেন। এখন ভাবনাটা এটাই যে কোন মানুষটাকে আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনতে চাইতেছেন। প্রথম তো ভাবতে হবে যে আল্লাহ আমাকে দাস হিসাবে কিনতে চাইতেছেন না। দাস হিসাবে যদি কিনতে চাইতেন তাহলে আল্লাহ পারতেন। আল্লাহর কাছে ওই টেকনিক আছে, ওই প্রযুক্তি আছে। নাহলে আল্লাহ সমস্ত সৃষ্টিকে বাধ্য করলেন কিভাবে যদি প্রযুক্তি না থাকতো? তাহলে তো সৃষ্টি যার মন মতো সে চলতো। কোন সৃষ্টি তো তার মন মতো চলে না, বরং আল্লাহ যেই প্রযুক্তি ফিট করছেন সিস্টেম, ওই সিস্টেম অনুযায়ী চলতেছে। চুল পরিমাণ, সুতা পরিমাণ এর চেয়ে কম, শতগুণ কম। কোন ত্রুটি করার কোন সম্ভাবনা না ছিল, না আছে, না থাকবে। কিন্তু মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা স্বাধীনতা। মানুষ যেমন খুশি তেমন চলে। বক্করের সব আল্লাহর টকশোতে বসে বিরুদ্ধে কয় আল্লাহ। লাউড স্পিকারে আল্লাহর বিরুদ্ধে বলতেছে, অথচ যেই মুহূর্তে আল্লাহর বিরুদ্ধে বলতেছে ওই বাক শক্তিটাও কিন্তু আল্লাহ। তা বাবার বিষয়, কিন্তু ওই সময় যে ও শ্বাস প্রশ্বাস নিতেছে ওই অক্সিজেনটাও আল্লাহ। মানুষ কিন্তু কথা বলে, ভিতরে একটা শক্তি ব্যবহার হয় না। কথা বলার সময় শক্তি ব্যবহার হয় না। ঠিক এটা কি বেলুনের বাতাসের মতো ছেড়া দিলে বেরিয়ে গেল? কথাটাকে গুছায় বেরি করতে হয়, ঠিক না? কিন্তু এই শক্তিটাও কিন্তু আল্লাহ। কিন্তু ইচ্ছার স্বাধীনতা দিছেন বিধায়, হ্যাঁ, আল্লাহ শুধু দেখতে থাকেন, হাসেন তো না। হাসলে তো হইতোই,
কেননা এটাও আছে, মুমিনের কোনো কাম দেখে আল্লাহ যখন হাসে তো ওকে আর শাস্তি দেয় না। এজন্য মান যাহিকা আলাইহি রাব্বুহু লাম ইউআদ্দিব, আল্লাহ যার কর্ম দেখে হাসে ওকে শাস্তি দেন না। এজন্য হাসানের পদ্ধতিও আছে, ওটা আবার লম্বা হয়ে যাবে। কিছু কাম আছে যখন করে তখন আল্লাহ হাসতে থাকেন আর সিদ্ধান্ত নেন যে হাইসা যখন দিলাম আর শাস্তি দিব না। এরকম কিছু কর্ম আছে মানুষ শিখলে করতে পারে, এরকম কিছু জিনিস আছে। একটা দেখাই, রাত্রে ঘুমের থেকে উঠলো তাহাজ্জুদের জন্য, আর স্ত্রীকে চেহারা একটু পানির ছিটা দিয়ে উঠাইলো। আল্লাহ দুইজনের কাণ্ড দেখে আয়সা দেন। আবার স্ত্রী উঠলো, স্বামীকে একটু পানির ছিটা দিয়ে উঠাইলো, আল্লাহ আয়সা দেন। সিদ্ধান্ত হয়ে যায় যে তোমাদেরকে আর শাস্তি দিব না। কিন্তু বাকি কিছু জিনিস আশ্চর্যজনিত হয়ে হাসার কিছু বিষয় থাকে, আছে, যে আল্লাহর বিরুদ্ধে বলতেছে, যে গড ইজ নাথিং বলতেছে, নাউযুবিল্লাহ, ও কিন্তু আল্লাহর অস্তিত্ব দিয়ে বলতেছে, ঠিক না? অস্তিত্ব না দিলে ওই নাথিং কি করে বলতো, ঠিক না? ওরা যদি নাথিং আল্লাহ না শিখাইতেন ও কি করে নাথিং বলতো? কি বলেন? মার পেটের থেকে যখন আসছিল তখন তো নাথিং বলার ক্ষমতা ছিল না, ওয়া ওয়া করার ক্ষমতা ছিল, ঠিক না? আল্লাহ যদি ওরে সারা জীবন ওয়া ওয়ার ভিতরে রেখা দিতেন, কি করতো? কি করার কিছু ছিল না? বিজ্ঞানের কাছে প্রযুক্তি আছে না? বিজ্ঞানের কাছে মেশিন আছে? যদি থাকতো তাহলে তো দুনিয়াতে বোবা থাকতো না। বোবা নাই দুনিয়াতে। সবাই মিলা চেষ্টা করতো যে ওর বোবাত্ব দূর হয়ে যায়, ও আমাদের মতো কথা বলুক, ঠিক না? দেখি না ওর আওয়াজটা কিরকম, দেখি না ওর কথা বলার ভঙ্গি কিরকম। নাই তো প্রযুক্তি আছে নাকি? না, বোবা শুধু আমাদের দেশেই আছে, আমেরিকাতে বোবা নাই। আমাদের দেশেই আছে, কানাডাতে নাই। আমাদের দেশেই আছে, জাপানে নাই। আমাদের দেশেই আছে, ইউরোপে নাই। এমন তো না, সারা দুনিয়াই তো আছে। এমন তো না যে আমাদের দেশেই আছে, যারা আরবি বলে ওই দেশে বোবা হয় না। ওরা তো কোরআনের ভাষা বলে, বোবা হবে তো হবে কি করে? ওই দেশে তো বোবা আছে না? নাই? যাক, ইচ্ছার স্বাধীনতা দিছে বিদায় আল্লাহ শুধু দেখতে থাকে। তো যেটা বুঝাইতেছিলাম, আশা করি আল্লাহর কাছে, আশা করি বা দোয়া করি যে আল্লাহ আমাদেরকে বুঝ দে, বুঝ আসো। রূপরেখায় মানুষ মানুষ হয় না, গঠনে শুধু সামাজিক ভাবে মানুষ হয়। ডাগও বলছি, কাগজে কলমে মানুষ হয়, পেপার পত্রিকায় মানুষ হয়। কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে মানুষ বা কোরআন হাদিসের দৃষ্টিতে মানুষ, এটা রূপরেখায় হয় না, এটা তো গুণের দ্বারা হয়। কিছু গুণ আছে, যে গুণ আসার পরে মানুষের ভিতরে সে আসল মানুষে রূপান্তরিত হয়, মানুষ হয়। মানুষ হয় তখন, এছাড়া মানুষ হয় না। আবারও বলতেছি,
হ্যাঁ, সৃষ্টির মাঝে শারীরিক মানুষ হিসাবে, গঠনগত মানুষ হিসাবে পজিশন পাবে, সেবা পাবে, যা আগে বলছি এটা পুরা পাবে। কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে মানুষ হইতে হলে তখন গুণ লাগবে, গুণ। গুণ ছাড়া সে মানুষ হবে না। যখন গুণ আসতে থাকবে তখন কিন্তু আসল মানুষের রূপ নিতে থাকবে। আসল মানুষ হবে। আজকে পজিশন সৃষ্টির ভিতরে একরকম, যখন গুণগত মানুষ হবে তখন সৃষ্টির ভিতরে আকর্ষণ বা পজিশন আরেক রকম হবে। আজকেও সৃষ্টি সেবা করে, কিন্তু অপারক হয়ে সেবা করে, পারক হয়ে না। পারতো যদি তাহলে করতো না, কিন্তু অপারক হয়ে আজকে সেবা করে। আল্লাহ অধীন করে দিছে, এই জন্য সেবা করতেছে।